দীঘা হচ্ছে এমনই একটা জায়গা যেটা আমাদের মনের খুবই কাছের একটা জায়গা, যেখানে আমরা বছরে একবার তো যাব, আর সেটা কোনো বার দুইবারও হয়ে যায়। তো হ্যালো গাইজ, ইটস মি রেশমি, আর আজকে কিন্তু হচ্ছে এটা কিন্তু দীঘার সেকেন্ড ডে। তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। গুড মর্নিং সবাইকে। এখন কিন্তু আমরা চলে এসেছি সি বিচে, আর দেখো কত সুন্দর ঢেউ। এখন সকাল সকাল কিন্তু সি বিচে এসে এই ঢেউ দেখার মজাটাই কিন্তু আলাদা। মানে খুবই একটা শান্তির মতো ফিল হয় যখনই এই ঢেউটা সকালবেলা দেখি, বা যখনই দেখি না কেন। মানে সমুদ্রের পাশে গেলে একটা যে শান্তি, সেটা অনুভব করা যায়। এখন কিন্তু আমরা একটু চা খেয়ে নিচ্ছি। সি বিচের পাশে বসে চা খাওয়ার মজাটাই আলাদা। তো যে এখানে কিন্তু মা আর দিদাও চা খাচ্ছে। এরপরে কিন্তু আমার দিদি, পিসি মেয়ে ওরা সবাই মোহনায় গেছিলো, আমি আর যাইনি। তো দিদি কিন্তু আমার জন্য ভিডিও বানিয়ে এনেছে যাতে আমি ব্লগে দিতে পারি। তো থ্যাংক ইউ দিদি ভিডিওটা বানানোর জন্য। গাইস দেখো কত রকমের কিন্তু মাছ পাওয়া যাচ্ছে। পরে কিন্তু আমরা সকালের ব্রেকফাস্ট করে নিয়েছিলাম কচুরি আলুর তরকারি। তো তারপরে কিন্তু আমি একটু ডাব খাবো মাকে বললাম, তো মা আমাকে একটা ডাব কিনে দিল। তো এরপরে কিন্তু আমরা চলে এসেছিলাম ওশিয়ানা বিচে। গাইজ আমরা কিন্তু চলে এসেছি ওশিয়ানা বিচে। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। আর যে কতগুলো সিঁড়ি এখানে, সিঁড়িগুলো দেখে কোন বইয়ের কথা মনে পড়ছে বল? শঙ্করাচার্য মন্দিরটা আছে না, হ্যাঁ ওইটার কথাই মনে পড়ছে। আমার তো চেন্নাই এক্সপ্রেসের কথা মনে পড়ছে। চেন্নাই এক্সপ্রেসের মন্দিরটাও এরকমই, প্রচুর সিঁড়ি। শাহরুখ খান দীপিকা পাডুকোনকে কোলে নিয়ে তুলছিল, হ্যাঁ গানটা। হ্যাঁ, তো ওইটার কথা আমার মনে পড়ছে। আর এই যে সবাই, এই যে তো চলো ওপরে যে তোমাদেরকে দেখাচ্ছি, মানে সিঁড়ি দিয়ে ওপরে উঠিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, আরো দেখতে থাকো। এই যে এইটা হলো আমাদের ওশিয়ানা বিচ। ওই দিকে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু উদয়পুর। ইয়েস গাইজ, ওইটাই কিন্তু হলো উদয়পুর বিচ। ওই যে ওখানটা আমার আঙুলে সরাসরি দেখতে পাচ্ছ, এটা হলো উদয়পুর বিচ, আর এইটা হলো হচ্ছে ওশিয়ানা বিচ। তো এই যে আমি এখান দিয়ে আসলাম। যদি চাও ফ্যামিলির সঙ্গে একটু টাইম স্পেন্ড করবে একটু সমুদ্রের ধারে, তাহলে তোমরা এটাতে আসতে পারো। এখানটাতে তোমরা চিল করতে পারো বসে। আমরা প্রত্যেকবারই আসি, তোমরা আমার আগের ব্লগগুলো, দীঘা ব্লগগুলো দেখলেও কিন্তু তোমরা বুঝতে পারবে যে এখানে আমি কতবার এসেছি। আর আমাকে অনেকটা বলে তুই দীঘায় যাস কেন এতবার, তো দীঘাতে কি ভাল লাগে। এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু খুবই ভাল লাগে, আর এটা ভিটামিনের মতো একটা কাজ করে আমাদের। তো এই সুন্দর এখানে আসলে এবারে তোমরা ফিল করতে পারবে। আর যারা এসছো তারা একটু কমেন্টসে জানিও। চলো দেখতে থাকো আসলে। তো এরপরে কিন্তু আমরা আইসক্রিম খেয়ে নিলাম। তো ওশিয়ানা বিচটা কিন্তু অনেকটাই ফাঁকা থাকে, আর উদয়পুরটা ওইটা কিন্তু ভিড় থাকে। তো এখানে তোমরা আসতে পারো, ফ্যামিলি নিয়ে একটু টাইম স্পেন্ড করতে পারো। পরে কিন্তু আমরা লাঞ্চ করতে চলে এসেছিলাম, আর লাঞ্চে ছিল ডাল ভাত আর মাছ ছিল। আজকে হচ্ছে কি ফাদার্স ডে, তার জন্য আমরা সবাই মিলে প্ল্যান করেছি যে আমরা একটা সারপ্রাইজ দেবো। এখানে আমাদের কেক সব নিয়ে এসছে ওরা, দেখতে পাচ্ছে না কেক দেখা। হ্যাঁ এই যে কেক, কাজু বরফি, এগুলো সব নিয়ে এসছে আজকে ফাদার্স ডে স্পেশাল। তো এই সারপ্রাইজটা কিন্তু আমি দিদি আমার পিসির ছেলে মেয়ে মিলে প্ল্যান করেছিলাম। তো এই যে আমার বাবা, পিসা আর আমার জামাইবাবু, তো ওদেরকে ফাদার্স ডেতে একটু স্পেশাল ফিল করানোর জন্য।
তো এরপরে কিন্তু আমরা চলে এসেছিলাম সি বিচের ধারে। তো এই যে আমি আর মা আর দিদা। তো এখানে কিন্তু মা কিন্তু মুক্তোর মালা এগুলো দেখছিল। এরপর কিন্তু আমরা চলে এসেছিলাম ওটা জুয়েলারির দোকানে, সি বিচের পাশেই কিন্তু রয়েছে, ওল্ড দীঘা সি বিচের পাশে দোকানগুলো সেখানে। আর তারপরে চলে আসলাম আমরা কিন্তু সি বিচের ধারে বসতে। তো এই দেখো আমরা তো গেছিলাম স্যাটারডে আর সানডে, তার জন্য কিন্তু প্রচুর ভিড় ছিল। আর আমি বলবো যে তোমরা যদি যেতে চাও তাহলে স্যাটারডে সানডে যেও না, কারণ প্রচুর ভিড় থাকে। আর তোমরা এছাড়া অন্য অন্য দিনগুলোতে যেতে পারো, স্যাটারডে সানডেতে কিন্তু প্রচুর ভিড় থাকে আর হোটেলও খুব একটা ভালো পাওয়া যায় না। তো ওই দিনে কিন্তু আমরা একটু শপিং করছিলাম। আর এরপরে কিন্তু মা চলে আসতো একটা ড্রাই ফ্রুটসের দোকানে ড্রাই ফ্রুটস কিনতে। তো চলো গাইস, তোমাদের সাথে দেখা হচ্ছে কিন্তু আমার নেক্সট ব্লগে। ততক্ষণ আমার চ্যানেলটাকে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব আসে বেল আইকনটাকেও প্রেস করতে ভুলবে না, যাতে যখনই ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর এদিনকে আমি ডিনারটাও তোমাদেরকে দেখাতে পারিনি, ভুলে গেছিলাম। তো চলো, তোমাদের সাথে আমার দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। So stay tuned for my next video. Bye bye.